ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটাই কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিষ্ঠানটি বলছে সরকারের রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুতি সংস্কার কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে আছে। সেই সঙ্গে দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে। বৃহস্পতিবার আইসিজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন অভাবনীয় জনসমর্থন পায়, কিন্তু সেই হানিমুনের মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গেছে। আইসিজি আরও মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও তার সদস্য দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক এই উত্তরণের সহায়তা করতে পারে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন সংস্কার প্রক্রিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা, নির্বাচন পর্যবেক্ষণ ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এবং নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরকারের চাপের মধ্যে রয়েছে। 2026 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর আগে বড় ধরনের সংস্কার প্রয়োজন। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য বেশ কিছু কমিশনও গঠন করেছে। 4টি কমিশন জানুয়ারির মাঝামাঝিতে তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। ব্যাপক রাজনৈতিক সংস্কার কাজ চালানোর সুপারিশ করছে তারা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।